প্রধানমন্ত্রী আজকে একটি বক্তৃতায় আত্ম উপলব্ধি করেছেন। তিনি বলেছেন, ভাবতে পারেনি এতগুলো তাজা প্রাণ যাবে। আসলে তিনি যে অবস্থানে আছেন, ভাবতে না পারাটাই স্বাভাবিক। এটি ভাবনার মতন যদি একটি প্রেক্ষাপট তার শাসন ব্যবস্থার মধ্যে থাকতো, তাহলে হয়তো তিনি উপলব্ধি করতেন এবং শিক্ষার্থীদের যে সেন্টিমেন্ট বা আবেগ, তাদের যে আন্দোলন, তাদের যে কষ্ট, তাদের যে মর্মবেদনা, সেটা তিনি অনুধাবন করে সাথে সাথেই তিনি এইটি সলিউশন করতেন। কিন্তু প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দুই সাংবাদিকের প্রশ্ন, জাতির উদ্দেশ্যে ভাষণ, তার আগে 6 জনের প্রাণহানি, সবকিছুতেই একটা মানে মনেই হচ্ছিল যে প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না। তিনি মনে করছেন যে এটি বোধহয় শক্তি দিয়ে ঠেকিয়ে দেওয়া যাবে, যার কারণে ছাত্রলীগকে নামানো হলো, যুবলীগকে নামানো হলো, স্বেচ্ছাসেবক লীগকে নামানো হলো, পুলিশকে নামানো হলো। 6 জন প্রাণ চলে গেল। আবু সাইদের মতন ঘটনার পরেও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী এটির একটি জবনিকা টানতে পারতেন, বলতে পারতেন যে আদালতে বিচারাধীন বিষয় আছে, তাদের একটা তারিখ আছে, আমরা আলোচনা শুরু করি, কিভাবে কি করা যায়, মতামত শুনি। একবারের জন্য এই আন্দোলনের যারা নেতা তাদেরকে ডাকলেন না। কিসের কারণে? এই একটাই প্রশ্ন, যে এই শাসন ব্যবস্থা তো আলাপ আলোচনার শাসন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। যদিও সবাই জানে যে তিনবারের এই ধরনের নির্বাচনের পর আর এই শাসন ব্যবস্থা আর যাই হোক না কেন গণতান্ত্রিক না। এখানে আলাপ আলোচনা চলবে না। এখানে হচ্ছে অর্ডার, নির্দেশ, যা মনে করবেন রাষ্ট্রের বা সরকারের সর্বোচ্চ অধিকর্তা, সেই অনুযায়ী চলবে। কিন্তু সেটা যে চলবে না বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের যেই জাগ্রত সমাজ, বিশেষ করে তরুণরা বারবার সেটা কিন্তু প্রমাণ করেছে। ভ্যাট আন্দোলনে, এর 2018 সালের কোটা আন্দোলনে কিন্তু বারবার সেই শক্তিকে উপেক্ষা করা হয়েছে। এবং হয়তো প্রধানমন্ত্রীর ধারণা ছিল ছাত্রলীগ সমস্ত শিক্ষাঙ্গনে জেকে বসে আছে, সেখানে কোনো ভিন্ন মত নেই, সুতরাং ওই ছাত্রলীগই যথেষ্ট হবে। এবং তার মুখপাত্র ওবায়দুল কাদের, তিনি যেভাবে চ্যালেঞ্জ করলেন যে স্বঘোষিত রাজাকারদেরকে শায়েস্তা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট, পুরো ইস্যুটাকে টার্ন করলেন। অথচ কোন ক্ষোভের প্রেক্ষিতে তারা নিজেদেরকে রাজাকার বললেন, যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই জিনিসটা অনুধাবন করতে পারলেন না। তারা পুরো বিষয়টা নিয়ে গেলেন অন্যদিকে এবং সরকারের একাধিক মন্ত্রী বলতে শুরু করলেন যে রাজাকার এবং রাজাকারের শাবক, যা তা করে গালাগালি শুরু করলেন। একদম পুরোপুরি একটা বিভক্তি রেখা টেনে দিলেন। অথচ আজকে যারা আন্দোলন করছে তাদের পিতা মাতাদেরও জন্ম হয়েছে 71-এর পরে। ফলে কিভাবে কেমনে এরা রাজাকারের নাতিপুতি হয়, মানে অদ্ভুত ব্যাপার। এই কথাগুলো এমন সময় আনা হচ্ছে যখন নাকি মানে কোটার এটা হাইকোর্ট মানে বাতিল করেছে। যেই হাইকোর্ট বাতিল করার মধ্য দিয়ে সাধারণের মধ্যে ধারণা যে উচ্চ আদালত, আইন আদালত সবই সরকারের জিম্মি, অর্থাৎ সরকারের ইচ্ছা প্রতিফলন ঘটায় হচ্ছে আইন আদালত। তো সুতরাং এটাও সরকার অনুধাবন করতে পারেনি যে এই চালাকিটা যে জনগণ যে বুঝবে না। ফলে যখনই নাকি আদালতকে দিয়ে সামনে এনে এইটা পরিপত্রটা বাতিল করা হলো, তখনই তো ছাত্ররা বুঝে গেল যে এটা সরকারেরই ইচ্ছা। এবং সেই অনুযায়ী কিন্তু প্রধানমন্ত্রীও বলেছেন সংবাদ সম্মেলনে যে আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম। তার মানে 18 সালে তিনি বাতিল করেছেন, পুরো কোটাটাই বাতিল করেছিল। যেখানে তারা সংস্কার চাচ্ছিল সেখানে তারা বাতিল করে দিলেন। তার মানে এই বাতিলটা স্বাভাবিক ছিল না। তার মানেই হচ্ছে যে একটা হয়তো অপেক্ষায় ছিল যে আবার পুনর্বহাল করা হবে। তো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার হয়তো মনে করলেন যে এখন ক্ষমতা নিরঙ্কুশ, সুতরাং এখন আমি তো সরাসরি করতে পারিনি, আদালতের মধ্য দিয়ে এটা করব। এইরকম একটি পারসেপশন যে জন্ম নিল, এইটাই বুঝতে পারলো না যে এটি খাবে না বা এটা শিক্ষার্থীরা মানবে না। ফলে উচিত ছিল তাদের আলাপ আলোচনা করে পরিবেশটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। কিন্তু ক্ষমতার সেই দাপট, অধ্যত্ব দেখাতে যে আজকে পরিস্থিতি পাল্টে গেল। আজকে শেখ হাসিনা বলছেন যে ভাবতে পারেনি এতগুলো তাজা প্রাণ যাবে। আচ্ছা, কি বলছেন তিনি? আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটেছে, ধ্বংসাত্মক কাজ করেছে, সেই অনেকগুলো প্রাণ শেষ হয়ে গেছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এই সময় এ ধরনের অবস্থার সৃষ্টি হবে, আর সেখানে এতগুলো প্রাণ তাজা প্রাণ যাবে। শুধু তাই না, প্রধানমন্ত্রী স্টার্ট করলেন হচ্ছে কোথায়, তিনি প্রথমে গেলেন মেট্রো রেল, তারপর গেলেন বিটিভি, তারপর হচ্ছে হাসপাতাল।
এই যে স্টার্টটাও যে করলেন তিনি, যে এই হতাহতের এরকম ঘটনার পর কোনটা তার কাছে প্রায়োরিটি, মানুষ না সম্পদ, এটাও মানে উনি তো বুঝতে পারলেন কি পারলেন না জানি না। কেউ যে ধরিয়ে দেবে যে তাকে কোথা থেকে শুরু করতে হবে, সেটাও কিন্তু ঠিক হলো না, সেটাও একটা ভুল মেসেজ গেল। তারপরে হয়তো প্রধানমন্ত্রী এখন দ্রুত তিনি পাল্টাচ্ছেন, কিন্তু ততক্ষণে তো অনেক লেট হয়ে গেল। কারণ এই 200-র উপর বা 300-র উপর যে মানুষ মারা গেল, এই দায়টা কে নেবে? এটার বিচার কিভাবে হবে? এটা কি সরকারের উপর এমন আস্থা আছে যে তারা স্বাধীনভাবে বিচার করবে এবং দায়ীদেরকে চিহ্নিত করবে? কাদেরকে দায়ী করা হবে? এখানে দেখা যাচ্ছে যে জামাত, বিএনপি, অন্যান্য দলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তাহলে তারা দায়ী এই ঘটনার জন্য? এটা মানবে দেশের মানুষ? শেখ হাসিনা বলছেন কষ্টের বিষয় হলো এটা কোনো ইস্যুই ছিল না। তাহলে কেন? যে কোটা আমি সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছিলাম, তা হাইকোর্ট রায় আবার নিয়ে আসা হয়। তখন আমরা সরকারের পক্ষ থেকে আপিল করি। আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে দিয়ে পূর্ণাঙ্গ শুনানি তারিখ নির্দিষ্ট করে দেয়। কাজে আবার সেই কোটা ফিরে আসে, নির্দিষ্ট করে দেয়। এই যে কালক্ষেপণ করা, পরে সব দাবি তো মানলাম, তারপরেও এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যা যা ঘটেছে, এত প্রাণ যাবে এটা ভাবতে পারিনি। নিহতদের প্রতি সমবেদনা জানাচ্ছেন তিনি। আমার দিক থেকে কোটা ইস্যুতে কোনো ঘাটতি রাখিনি আমি। তিনি বলেন স্থাপনা হয়তো পুনর্নির্মাণ করা যাবে, ফিরে পাওয়া যাবে, কিন্তু যে প্রাণগুলো ঝরে গেল তারা তো ফিরবে না। এই কথাই তো বলা হচ্ছে যে এইটা গুরুত্বপূর্ণ, যে প্রাণটা হচ্ছে আগে, কিন্তু প্রাণটাকে পিছনে রেখে এই সম্পদের ক্ষয়ক্ষতিটাকে হাইলাইট করা, এটাও মনে করা হচ্ছে যে অনেক ঘটনা সরকার আড়াল করতে চাচ্ছে। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।